সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা ঈদের পরে প্রথম ক্লাস শুরু করছি। সবাই ভালো আছেন তো, তাই না? যাক, আলহামদুলিল্লাহ। আমরা প্রথম খণ্ডের পৃষ্ঠা 131 পার্ট 9 ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, সংবেদনশীলতা ও অ্যালার্জি ব্যবস্থাপনা থেকে আলোচনা করছি। দেখেন, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট। দেহে প্রতিটি ঔষধ একাধিক ক্রিয়া করে। স্বাস্থ্যকর্মী যে ক্রিয়াটি ঘটাতে চায় তাকে আরোগ্য রোগক্রিয়া বা থেরাপিউটিক ইফেক্ট বলে। যেমন ধরুন, মাথা ব্যথা কমানোর জন্য অ্যাসপিরিন ব্যবহার করা যেতে পারে, এটি হচ্ছে আরোগ্য ক্রিয়া। তাছাড়া অ্যাসপিরিনের অন্যান্য ক্রিয়া রয়েছে, যেমন অ্যাসপিরিন পাকস্থলীর ঝিল্লিকে উত্তেজিত করে, কোনো কোনো ক্ষেত্রে ছিদ্রও করে, একে পার্শ্ব প্রতিক্রিয়া বলে। তার মানে আমরা কি বুঝলাম? ইফেক্টটা দুই ধরনের, একটা থেরাপিউটিক ইফেক্ট আর একটা সাইড এফেক্ট, তাই না? আমরা যে ওষুধটা খাচ্ছি, যে রোগের জন্য খাচ্ছি, স্বাস্থ্যকর্মী একটা নির্দিষ্ট রোগের জন্য ঔষধ ব্যবহার করে থাকেন, লিখে থাকেন। তো এই যে রোগের জন্য আমরা ওষুধটা খাচ্ছি, এই রোগটা যখন কমতেছে, এইটাকে আমরা বলতেছি থেরাপিউটিক ইফেক্ট। আর থেরাপিউটিক ইফেক্ট ছাড়া যেই রোগটা, যেই পার্শ্ব প্রতিক্রিয়াটা আমাদের শরীরে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে কি সাইড এফেক্ট, তাই না? যেমন এখানে অ্যাসপিরিনের কথা লেখা আছে। অ্যাসপিরিন এটা এক ধরনের ব্যথার ওষুধ, আমরা মাথা ব্যথার জন্য অনেক সময় খেয়ে থাকি। তো মাথা ব্যথার জন্য যখন আমরা অ্যাসপিরিন খাচ্ছি, মাথা ব্যথাটা ভালো হয়ে যাচ্ছে। পাশাপাশি কি করতেছে, এটা পাকস্থলীতে গিয়ে পাকস্থলীর ঝিল্লিটাকে উত্তেজিত করে ফেলছে, এবং খালি পেটে খেলে কি হয়? আলসারেশন, ক্ষতর সৃষ্টি হয়। তো এই যে ক্ষত সৃষ্টি হচ্ছে, উত্তেজিত করতেছে, আলসারেশন হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, এইটা হচ্ছে সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আরামদায়ক অথবা উপকারী, আবার কিছু কিছু ক্ষতিকর হতে পারে, যেগুলোকে বিরূপ প্রতিক্রিয়া বলা হয়। যখন এই বিরূপ প্রতিক্রিয়া খুব মারাত্মক হয় এবং ঔষধের বিষক্রিয়া দেখা দেয়, তখন ইহাকে বিষাক্ত প্রতিক্রিয়া বা টক্সিক ইফেক্ট বলে। অতিরিক্ত মাত্রায় খেলে যে কোনো ঔষধের একটা অত্যাধিক বিরূপ প্রতিক্রিয়া হয়, সেটাকে আমরা টক্সিক ইফেক্ট বলে থাকি। আবার কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া আরামদায়ক বা উপকারী হয়। আমরা কিছু কিছু ঔষধ ব্যবহার করি, পার্শ্ব প্রতিক্রিয়াটাকেই ইন্ডিকেশন হিসেবে কাজ করে। যেমন ঘুমের কিন্তু কোনো ঔষধ নাই, ঘুমের কোনো ঔষধ নাই। আমরা যে ওষুধগুলো ঘুমের ওষুধ খাই, সেগুলো বেসিক্যালি ডিপ্রেশন বা অ্যাংজাইটির ওষুধ। তো ডিপ্রেশন বা অ্যাংজাইটির ওষুধ যখন আমরা খাচ্ছি, সেখানে একটা পার্শ্ব প্রতিক্রিয়া কি, সেখানে ঘুম আসে, একটা সিডেটিভ অ্যাকশন দেয় আমাদেরকে শরীরে। এই যে সিডেটিভ অ্যাকশন দিল, এই সিডেটিভ অ্যাকশনটাকে আমরা ওইটা ইন্ডিকেশন হিসেবে ধরে আমরা ওষুধটা ব্যবহার করতেছি। এটা একটা আরামদায়ক প্রতিক্রিয়া, তাই না? ঘুম তো একটা আরামদায়ক জিনিস, তাই না? বা অনেকের জন্য এটা উপকারীও। তো সবসময় যে পার্শ্ব প্রতিক্রিয়াটা ক্ষতিকর হবে তা না, অনেক সময় এটা আমাদের শরীরের জন্য উপকারী হিসেবেও কাজ করে থাকে। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াটা যদি অত্যাধিক বেশি হয়ে যায়, তখন আমরা সেটাকে টক্সিক ইফেক্ট বলে থাকি, মানে শরীরে একটা ঔষধের বিষক্রিয়া দেখা দেয়। যদি একই ওষুধের প্রতি বিভিন্ন রোগীর বিভিন্ন প্রতিক্রিয়া করে, সেই জন্য যে সমস্ত রোগী ঔষধ গ্রহণ করছেন তারা বমিময় ভাব, বমি, পেটে ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যতে ভুগতে পারে। এক একটা ঔষধ এক এক মানুষের শরীরে এক এক ধরনের প্রতিক্রিয়া ঘটায় থাকে। কেউ দেখবেন প্যারাসিটামল খেয়ে নিঃসন্দেহে ঘুরে বেড়াচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। কারো কারো প্যারাসিটামল খেলে হাত পা কাঁপে, এরকম অনেক পেশেন্ট আছে। আমার মাকে প্যারাসিটামল খেলে মায়ের হাত পা কাঁপে। তো প্রত্যেকটা মানুষের কিন্তু এরকম হয় না, এক একটা মানুষের শরীরের এক এক ধরনের সিরাম রিয়াকশন হয় ওষুধে। ঔষধের অতি সংবেদনশীলতা বা অ্যালার্জি। কিছু কিছু মানুষ অন্যান্য মানুষের তুলনায় কোনো নির্দিষ্ট ঔষধের প্রতি বেশি সংবেদনশীল হয়। এই সংবেদনশীল প্রতিক্রিয়া খুব সামান্য হতে পারে, আবার ব্যতিক্রম ক্ষেত্রে এই প্রতিক্রিয়া মারাত্মক, এমনকি জীবন বিপন্ন করতে পারে। যেসব ঔষধে অ্যালার্জি প্রতিক্রিয়া হতে পারে সেগুলো হচ্ছে পেনিসিলিন, সালফোনামাইড, স্ট্রেপ্টোমাইসিন এবং অ্যাসপিরিন। এই ওষুধগুলো খেলে শরীরে অনেক সময় অ্যালার্জিক রিয়াকশন হয় শরীরে। পূর্ব অভিজ্ঞতা থেকে কিছু কিছু মানুষ জানে যে নির্দিষ্ট ঔষধের প্রতি তার অ্যালার্জি রয়েছে, সেই জন্য পেনিসিলিন, সালফোনামাইড, স্ট্রেপ্টোমাইসিন ইত্যাদি দেওয়ার আগে কমিউনিটি প্যারামেডিক এর রোগীকে জিজ্ঞাসা করা উচিত যে কোন কোন ঔষধে তার অ্যালার্জি হয় তা সে জানে কিনা। যে কোনো ঔষধ লেখার আগেই
আমরা যেটা করি, আমরা রোগীকে জিজ্ঞাসা করি যে আপনার কোনো ওষুধে কি অ্যালার্জি, কোনো ওষুধে কি রিয়াকশন হয়। অনেকে আছে যে কোনো ব্যথার ওষুধ খেলে সালফার রিয়াকশন হয়, মুখে তারপরে ঠোঁটে ফোসকা বের হয়ে যায়, নরম যে জায়গাগুলো আছে চোখের ভিতরে ফোসকা বের হয়ে যায়। তো এই জন্য আপনারা যারা কমিউনিটি প্যারামেডিক আছেন, ঔষধ লিখার আগে রোগীকে জিজ্ঞাসা করে নেবেন যে আপনার কোনো ঔষধে অ্যালার্জিক রিয়াকশন বা ওই ধরনের কোনো রিয়াকশন হয় কি না। যদি সে জানলো, না জানলে যদি ঔষধ দেওয়ার পরে সমস্যা তৈরি হয় তাহলে সেই ওষুধটা ওনাকে লিখে দিবেন যে এই ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে আপনি খুব সতর্কতার সহিত ওষুধগুলো খাবেন। ঠিক আছে? ঔষধের অ্যালার্জির সাধারণ লক্ষণ চিহ্ন সমূহ: মৃদু ও মাঝারি পার্শ্ব প্রতিক্রিয়া, ত্বকে চুলকানি, ফুসকুড়ি বা লালচে গুটি, শরীরে কোথাও কোথাও ফুলে যাওয়া, সাধারণত চামড়া, ঠোঁট ফুলে যাওয়া, জ্বর, বমি ভাব ইত্যাদি। তীব্র প্রতিক্রিয়া, ওপরের বর্ণিত লক্ষণ সমূহ থাকবে, তার সঙ্গে শ্বাসকষ্ট থাকবে, রোগী শকে যেতে পারে। শকের উপসর্গগুলো হলো ঠান্ডা, ভেজা, ফ্যাকাশে চামড়া, নারীর গতি দুর্বল ও দ্রুত হওয়া, মানে 100-র বেশি হবে পালস রেট। ঠিক আছে? ট্যাকিকার্ডিয়া হবে, রক্তচাপ কমে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া। এগুলো হচ্ছে সিভিয়ার যেই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, হাইপার সেন্সিটিভিটি আছে, সেগুলোর লক্ষণ। ওষুধের অ্যালার্জি ব্যবস্থাপনা, প্রথমে যে ব্যবস্থাপনা সেটা হচ্ছে ওষুধ বন্ধ করতে হবে। মৃদু ও মাঝারি মাত্রার প্রতিক্রিয়া 1 অ্যাম্পুল প্রোমেথিজিন ইনজেকশন মাংসপেশিতে দিন, তারপর কয়েকদিন প্রোমেথিজিন বড়ি রোজ 3 বার করে মুখে খেতে দিতে হবে। তীব্র প্রতিক্রিয়া ইনজেকশন অ্যাড্রিন অর্ধেক অ্যাম্পুল ধীরে ধীরে মাংসপেশিতে দিন, প্রয়োজনে 10 মিনিট পর একই পরিমাণ আবারও দিতে পারেন। শিশুদের বেলায় ঔষধের মাত্রার অনুপাতিক হারে কমাতে হবে। রোগীর শকের চিকিৎসা করুন। তীব্র প্রতিক্রিয়ার ক্ষেত্রে রোগীকে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা কাছাকাছি কোনো এমবিবিএস ডাক্তারের কাছে রেফার করুন। এইটা হচ্ছে ব্যবস্থাপনা। তবে ব্যবস্থাপনা কি, প্রথমে ওষুধটা আমাদের বন্ধ করতে হবে। যদি মৃদু ব্যবস্থাপনা, যদি মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে প্রোমেথাজিন ইনজেকশন আমরা দিতে পারি বা ট্যাবলেট দিতে পারি। আর যদি সিভিয়ার হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাড্রিন ইনজেকশন তার সঙ্গে স্টেরয়েড ব্যবহার করতে পারি। আচ্ছা, আর শকের চিকিৎসার জন্য রোগীকে অবশ্যই হসপিটালাইজড করতে হবে বা আদারওয়াইজ যেখানে বিশেষজ্ঞ ডাক্তার আছে সেখানে আমাদের রেফার করতে হবে। তাহলে এই পার্ট থেকে আমরা কি জানলাম? ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, সংবেদনশীলতা ও অ্যালার্জি ব্যবস্থাপনা। তাহলে আগামী দিন এটা পড়ে আসবেন। ধন্যবাদ সবাইকে।